বিরিয়ানির বসে বসে এসব নাটক আমরা দেখেছি। আজকে উনি সবাইকে সেইভাবেই ভাবছেন। ওই চশমা দিয়ে বিজেপিকে দেখবেন না, বিজেপি নাকি ভোগী। টিএমসি নেতাদের গাড়ি আর বাড়ি দেখলে বোঝা যায় কে ভোগী। চালাকি করতে করতে মানুষকে কোথায় নিয়ে গেছেন আপনি? মানুষের জবাব দেবে। আপনারা দেখলেন অমিত শাহ যেহেতু আদিবাসী বাড়িতে খাটিয়ায় বসেছিলেন, দিদিমণিও খাটিয়ে ভাড়া করে বসেছেন। উনি ভেবেছেন যে কেউ ডেকে আমাকে খাওয়াবে, ছবি তুলবেন, কেউ উল্টা করেন। উনি জানেন জঙ্গল মহলের সঙ্গে যে প্রতারণা করেছেন উনি 10 বছর ধরে, মানুষ তার মুখ দেখতে চায় না, জোর করে গেছেন। আমি বললাম দিদি এখন তো খাটিয়া পেয়েছেন, কদিন পরে মাটিতে বসতে হবে আপনাকে, কেউ ডাকবেও না, খেতেও দেবে না। জঙ্গল মহল লোকের সঙ্গে প্রতারণা করা। যে লোকগুলো ওখানকার শত শত লোককে হত্যা করেছে তাকে নেতা বানিয়েছেন। লোক ওই সন্ত্রাস, ওই খুন, ওই রক্তকে দেখতে চায় না, আর মানুষ শান্তি চায়। ওখানকার লোক মুড়ি খেয়ে পান্তা খেয়ে বেঁচে থাকে স্বাভিমানী, কিন্তু আপনার কাছে মাথা নেওয়া হবে না। মানুষ গরিব আছে ওখানে। আমি আমার ছোটবেলার কথা বলছি, গ্রামে ছিলাম, হাফ প্যান্ট পরতাম, স্কুলে যেতাম, চপ্পল ছিল না পায়ে, খাল পার হয়ে যেত এতটা বৃষ্টি এলে আমরা স্কুলে চিৎকার করতাম, স্যার ছুটি দিন, বন্যা আসবে, বাড়ি যেতে পারবো না। হাঁটতে হাঁটতে যেতাম, কাদার সময় হাঁটু অবধি লাল কাদা, আর শুকনো সময় হাঁটু অবধি লাল ধুলো ছিল। আজকেও যেন প্রায় সেই অবস্থায় আছে, দু একটা রাস্তা ব্রিজ ছাড়া কোনো পরিবর্তন হয়নি। এখন ওই জঙ্গল মহলের মায়েরা জঙ্গলে গিয়ে কেন পাতা, শাল পাতা ভেঙে নিয়ে আসেন। কেন পাতায় বিড়ি বিক্রি হয়, আর শাল পাতাতে আমরা বিয়ে বাড়িতে যে পাতাতে খাই, খালি পাতাতে তারা বানিয়ে ওখান থেকে পাঠান। জীবনযাপন করতে এই দিয়ে। আপনি বলছেন উন্নয়ন আছে বাংলার, সব হয়ে গেছে, 90% কাজ। তাহলে কাজই যান, অবসর নিন, যখন কাজ করে ফেলেছেন আমাদের সুযোগ দিন। মিথ্যা বলতে বলতে একজন মুখ্যমন্ত্রীর কতটা মিথ্যা বলা উচিত ছিল। উনি বিধানসভায় 2 বছর আগে বাজেটের ভাষণে বললেন যে 86 লক্ষ লোককে চাকরি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। আমাদের হিসাব করে দেখুন, প্রায় 90 জন একটা গ্রামে হয় হিসাবে, একটা বুথে 90 জন চাকরি পাওয়ার কথা। আমি যে গ্রামে জিজ্ঞেস করি অ্যারেস্ট করছেন, শুধু তাই নয়, গিয়ে রাস্তায় বসে পড়েছেন, ধর্ণা দিচ্ছেন। আপনি একজন করাপ্ট অফিসারের জন্য বসতে পারেন, ধর্ণা দিতে পারেন, আমাদের জন্য দিতে পারেন না। আপনি বলেছেন আমফানের টাকা যে 1 লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে, কেন ধর্ণা দিলেন যে মোদিজি টাকা দিন আমাকে? দেননি কোনোদিন। এই বাংলাদেশি উদ্বাস্তুরা একদিন অমানুষের মধ্যে থেকেছিল এখানে, তাদের দুর্নীতিগ্রস্ত অফিসারদের যাতে বাঁচানো যায়, যারা আপনাকে বাঁচিয়ে রেখেছে। আমি বলছি কোনো অফিসারও বাঁচবে না, কোনো মন্ত্রীও বাঁচবেন না, মুখ্যমন্ত্রীও বাঁচবেন না। লালু প্রসাদের যে জেল হতে পারে, মমতা ব্যানার্জি হতে কোনো অসুবিধা হবে না, বাকি জীবন জেলে ভাত খেতে হবে। আর এই যারা আমফানের টাকা ঝেড়েছেন, রেশন ঝেড়েছেন, ভাবছেন ফাইন চাল পাঠিয়েছিলেন মোদী, বাড়িতে বস্তা নিয়ে গেছেন, মে মাসের পরে তারাও বাড়িতে ভাত খেতে পারবেন না, অনেকে সেন্ট্রাল জেলে গিয়ে ভাত খেতে হবে দমদমে। আর এটা হবে ভাববেন না ওটা সহজ হবে। যদি গরু পাচারের বাড়ি ধরা পড়তে পারে, যদি কয়লা পাচার বাড়ি ধরা পড়তে পারে, চাল পাচারের গাড়ি কেন ধরা পড়বে না? এই জেলায় একজন মন্ত্রী আছে চাল চোর, সে খুব বড় বড় কথা বলে। সবার কপালে আছে, কিন্তু মানুষকে ধোকা দিয়ে, মানুষের সম্পত্তি, মানুষের অধিকারকে লুট করে দিদিকে বাঁকুড়া যেতে হয়েছে। এত বছর জাননি কেন? অমিত শাহ গেছিলেন। অমিত শাহ একজন আদিবাসী বন্ধু বাড়িতে ডেকে সেখানকার মায়েরা রান্না করে ডাল ভাত সবজি শাক খাইয়েছেন। আপনারা টিভিতে দেখেছেন, আমিও সঙ্গে ছিলাম, আমিও খেয়েছি। আমি জঙ্গলমহলের ছেলে, জানি জঙ্গলমহলের ভাতের স্বাদ। দিদি বলছেন আমরা নাকি বিরিয়ানি খেয়েছি। বয়স হলে জানি চোখের দোষ হয়, নেওয়া হয়েছে। বিরিয়ানির ভাত নিতে পারেন না আপনি। কে বুদ্ধি দেয়? পয়সা দেওয়া লোকের কাছ থেকে বুদ্ধি নিলে এরকমই হয়। বিরিয়ানি কথা কেন মনে পড়লো? সিঙ্গুর আন্দোলন আপনাদের মনে আছে 10 বছর আগে, বিরাট বড় প্যান্ডেল ছিল, সেখানে অনশন ধরে নোট চলতো, কেউ বসে থাকতো, কেউ বালিশ নিয়ে শুয়ে থাকতো। সবাই বলছে আহা কি কষ্ট করছে। যেই একটু এদিক ওদিক হলো, পেছনে গিয়ে বিরিয়ানির প্যাকেট থাকতো, মেরে দিয়ে চলে আসতো।